আজ আমি আপনাদের সাথে পটলের চপের পুর ভরা রেসিপি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা ফুল দেখবেন, কোনোখানে স্কিপ করবেন না। কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন। তো এই পটলের চপ বানাতে অবশ্যই লাগছে পটল ছাড়া তো পটলের চপ হবেই না। পটলগুলো একটু ঘষে নিতে হবে ছালটা, আর মাঝখান দিয়ে চিড়ে নিতে হবে। চিড়ে বীজগুলো বার করে নিতে হবে। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, আলু সিদ্ধ ছিল, পটলের বীজ বার করে নিয়েছি, ধনেপাতা আছে, আর পনির একটু আছে, পনির মেখে রেখেছি অল্প, আর একটু পুর আগেই ছিল ফ্রিজে, আর ওইটাকে আরও ভাবে করব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা রসুনও ইউজ করতে পারেন। শুকনো লঙ্কা উঠানো হয়ে গেছে, এবার জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো এবার ভাজবো। এখানে আপনারা চাইলে রসুনও এর সাথে দিয়ে দিতে পারেন। এরপর একটু থেতো করে অবশ্যই দেবেন, তাতে ভালো লাগবে, টেস্ট বেড়ে যাবে। পেঁয়াজের যে বিচিগুলো ছিল সেটাও আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর শুকনো লঙ্কাটা আমি একটু নুন দিয়ে মেখে নিচ্ছি, আর আলু সেদ্ধ করে রাখা হয়েছিল, আলু সেদ্ধর সঙ্গে এটা মাখিয়ে নিলাম। আলু সেদ্ধর সঙ্গে শুকনো লঙ্কাটা ভালো করে মাখানোর পর যে আমি পেঁয়াজ পটলের বীজ ভাজছিলাম ওর মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। হালকা নুন দিতে হবে আন্দাজ মতো। যদি পনির না থাকে তো কোনো অসুবিধা নেই, শুধু আলু দিয়ে বাকি সামগ্রী দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে পুরটাকে রেডি করছি। আর আগেই আমার অল্প পুর করা ছিল, আর সেটাও আমি দিয়ে দিয়েছি একসাথে। ভালো করে নেড়ে চেড়ে এটা বেশ রেডি হয়ে যাবে। এরপরেই পুরটাকে উঠিয়ে রেখে দেবো, ধনেপাতা অল্প ছুটিয়ে দিলাম। এখানে আপনারা ভাজা মশলাও ইউজ করতে পারেন, যদি কিছু না থাকে সেই অনুযায়ী আমি এই রেসিপিটা দেখাচ্ছি ঝটপট কীভাবে বানাবেন। ভাজা গুঁড়ো মশলা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর ধনে, ঝালটা আপনাদের আন্দাজ মতো ভাজা গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবেন। এবার পটলের ভিতর এই পুরটা ভরে দিচ্ছি, সবগুলো পটলেই এইভাবে ভরে দিতে হবে। আপনারা অনেকেই জানেন যে আমার এছাড়াও প্রোডাক্টের বিজনেস আছে অনলাইন, যেটার পেজ লিঙ্কও আমি প্রায়শই দিয়ে থাকি, আপনারা ডিটেলসেও পেয়ে যাবেন। তো এগুলো ছাড়া শাড়ি, নাইটি, কুর্তি, লেহেঙ্গা, গাউন, জুয়েলারি, তারপর মেন্স কালেকশন, পাঞ্জাবি থেকে শার্ট প্যান্ট ইটিসি আপডেট দিয়ে থাকি। এগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়া আমি হোম ডেলিভারি করে থাকি। তো দেখে আসতে পারেন, পেজ লিঙ্কগুলো দেওয়া আছে। যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন, নোটিফিকেশান পাবেন, খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তো আর কেন দেরি, গিয়ে অবশ্যই দেখে আসুন আর সঙ্গে থাকুন, আমি আছি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে পুরগুলো ভরে নিলাম পটলে, সব কটা পটলে ভরা হয়েছে। আর আপনারা আগেই বলেছি রসুন দিতে পারেন এখানে, আর কিছুটা রেখে দিলাম, এটা আমি পরে ইউজ করব। এখন বেসনের মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ি দিলাম, একটু নুন দিলাম আন্দাজ মতো, এখানে ধনেপাতা দিলাম। আপনারা চাইলে এখানে হালকা কালো জিরা দিতে পারেন, আরও মশলা অ্যাড করতে পারেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিন্তু আমি এখানে কিছু সামন দিলাম না। এখানে আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম। একটু পাতলা করতে হবে আর একটু, তাই জন্য জল দিলাম, যাতে পটলটা গায়ে এটা মাখিয়ে তারপর আমি তেলের মধ্যে ভাজবো। ভালো করে ফাটিয়ে নিতে হবে। এখানে আমি খাবার সোডা ইউজ করিনি, কারণ পটলগুলো যেন ভালো মতো ভাজা হয়, নাহলে কিন্তু একটু কাঁচা কাঁচা লাগবে। যেহেতু পটলের চামড়াটা একটু বেশ মোটাই আছে, তাই জন্য ভাজাটা ঠিক মতো হতে হবে। পটলগুলোর উপর দিয়ে পুরো চারপাশটা আমি বেসনের গোলা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আর এরপর আমি কড়াইয়ে ডুবো তেলে ভালো করে ভেজে নেব, যাতে এমনভাবেই ভাজতে হবে যাতে সব দিকটা ভালোভাবে ভাজা হয় আর ভিতরটা পর্যন্ত ভাজাটা ঠিকমতো হয়। তো তেল গরম দিয়েছি কড়াইয়ে, আর এক একটা করে আমি এবার ছাড়ছি। প্রথমে গ্যাসটা বাড়িয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা মিডিয়াম আঁচ করে নিতে হবে। এভাবেই সম্পূর্ণটা ভেজে নিতে হবে, সমস্ত দিকটা যেন ভালো মতো ভাজা হয়, ভিতরটা যাতে পর্যন্ত ভাজাটা ঠিকমতো হয়, নাহলে কিন্তু একটু কাঁচা কাঁচা লেগে হতে পারে যদি ঠিকমতো ভাজা না হয়। তো আপনারা অবশ্যই জানান কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই রিয়াকশানে আমাকে অনেক মোটিভেট করে। তো শুধু ভিউ করলে হবে না, অবশ্যই রিয়াকশানে বোঝা যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম মরিচ দিয়ে এইরকম চপ খেতে খুবই ভালো লাগে, আর এমনিও খেতে পারেন, তো দুটোই ভালো লাগে। তো কেমন লাগলো আপনাদের জানাবেন। এই গরমে তো একঘেয়েমি সবজি, কিন্তু এই রকমভাবে নানাভাবে বানিয়ে খাবারের টেস্ট নানাই যায়, তাই নানা রকমভাবে বানানো আর মুখের স্বাদও বদলায়।
তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এতে আমি অনেক মোটিভেট হই আর এরকম ধরনের নানা রকম রেসিপি শেয়ার করতে উৎসাহ পাই। তো আপনাদের লাইক কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে নিজের খেয়াল রাখবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।